আমার নিজের চোখের সামনে কবর খনন করে আমাকে কবর দিয়ে দিবেন। আমি আল্লাহরে ডাকতেছি, আমার কোনো উপায় ছিল না। আমার আমার নিজের কবর আমি নিজে দেখতেছি, মানুষ কবর খনন করতেছে। আমি কোন অবস্থা ছিলাম আমি জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমি অবস্থান করছি নবীনগর পৌর সদরের পদ্মপাড়ায়। আমাদের অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, রাজনৈতিক ব্যক্তিত্ব, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী ভূঁইয়া স্যারের সাথে। স্যার, আপনি কেমন আছেন? আমি ইনশাল্লাহ ভালো আছি, সবার দোয়া। স্যার, এই মুহূর্তে আপনি শারীরিকভাবে অনেকটা অসুস্থতা বোধ করতেছেন, তো এখন আমরা আসলে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার বর্তমান, ভবিষ্যৎ, এইসব বিষয় নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছি। তো আজকে আসলে অনেকদিন যাবত আমরা আসবো করে আসা হচ্ছে না, তো যাক আজকে হঠাৎ করে চলে আসলাম চন্দন ভাইকে নিয়ে। তো আপনি আপনার আসলে ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আপনি প্রথমত আপনাকে আমি যে প্রশ্নটা করতেছি, স্যার, আপনি আসলে আপনার শিক্ষা জীবন নিয়ে আপনি আমাদের কিছু ওই স্মৃতিচারণ করেন আপনার শিক্ষা জীবনের অবস্থানটা নিয়ে আপনাদের। আমি বীরগড়া দানাত উচ্চ বিদ্যালয় থেকে 1970 সনে এসএসসি পাস করেছি। এরপর শ্রীকাল কলেজে ভর্তি হই। শ্রীকাল কলেজ থেকে 1972 সনে এইচএসসি পাস করেছি। এরপর আমি কিছুদিন ব্রাহ্মণবাড়িয়া কলেজে ডিগ্রিতে অধ্যয়ন করেছিলাম। তারপর যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে চান্স পেয়েছি দর্শন বিভাগে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1973 সনে দর্শন বিভাগে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স পাস করেছি 1982 সনে। পাস করে আমি দেশে চলে আসি। এর মধ্যে কিছুদিন আমি আমার ব্যবসা বাণিজ্য করেছি ঢাকাতে। আমি চলে আসি গ্রামে, এবং গ্রামে এসে একটা হাই স্কুলে শিক্ষকতা আরম্ভ করি। প্রথমত আমি শিক্ষকতা আরম্ভ করি কৃষ্ণনগর হাই স্কুলে। কৃষ্ণনগর হাই স্কুলে আমার আত্মীয় ছিল হেডমাস্টার সাহেব, সেখানে কিছুদিন শিক্ষকতা করার পর আমি ইন্টারভিউর মাধ্যমে বীরগাঁও আবার চলে যাই, বীরগাঁও হাই স্কুলে, এবং ওইখানে আমার স্থায়ীভাবে চাকরি হয়। আমি ওইখানে শিক্ষকতা আরম্ভ করি, প্রথম শিক্ষকতা, চাকরি জীবনের প্রথম শিক্ষকতা। এরপর আমি চলে যাই ওইখান থেকে 1989 সনে গাঙ্গেরকোট হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে চলে যাই। গাঙ্গেরকোট হাই স্কুলে থেকে আমি 1992 সনে আমাকে তৎকালীন নবীনগর হাই স্কুলের হেডমাস্টার মানিক সাহেব আমাকে নিয়ে আসলেন বুলাচং হাই স্কুলে, এবং বুলাচং হাই স্কুলে আমি শিক্ষকতা আরম্ভ করি। এবং এটা একটা নরবরে স্কুল ছিল তখন, বিএনপি ক্ষমতা। আমি বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি স্কুলার যথেষ্ট উন্নয়ন করেছি। তখন মন্ত্রী ছিলেন হারুন ভাই। হারুন ভাইয়ের মাধ্যমে আমি স্কুলের অনেক কিছু, স্কুলটাতে তখন দুর্নীতি দমন কমিশনেরও কিছু কাগজপত্র নিয়ে গিয়েছিল, তখন দুর্নীতির কেস ছিল, সেই কেসগুলো আমি সুরাহা করেছি হারুন ভাইয়ের মাধ্যমে। হারুন ভাইকে আমি সম্মান জানাই। এবং আমি সেখানে স্কুল যখন ফুললি এস্টাবলিশড হয়ে গেল, তখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আওয়ামী লীগের এমপি সাহেব আমার প্রতি কুদৃষ্টি দেখা আরম্ভ করলেন। কারণ আমি বিএনপির একজন হেডমাস্টার হিসাবে বিএনপির প্রতিটা প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি। এতে করে সেরা তারা তাদের চক্ষুশূল হয়ে যায়, এবং আমার পিছনে তারা লেলিয়ে দিয়ে কিছু লোকজন লেলিয়ে আমাকে সেখান থেকে এমপি জোরপূর্বক আমাকে সেখান থেকে বাদ দিয়ে দিলেন, এবং আমার কেসের বই দেখাইলেন। আমি উপায়ন্তর না দিয়ে আমি ওখান থেকে চলে আসি। তখনকার শিক্ষক সমিতির প্রধান ছিলেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর এম শরীফুল ইসলাম স্যার। তাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তার মাগফিরাত কামনা করছি। উনি একটা স্কুল করলেন সাতগাঁও হাই স্কুল নামে, নবীপুর। সেই স্কুলে আমাকে নিয়ে আসলেন, এবং ওইখানে বুলাচং আওয়ামী লীগের এমপি আমাকে এমন অবস্থা করেছেন যে আমি উপায়ন্তর না দেখে চলে আসতে হয়েছিল। আমার পরিবার পরিজন না খেয়ে উপাস থেকে পর্যন্ত কয়েকদিন রয়েছেন। আমার অপরাধ, আমি বিএনপি করি। আজকে বিএনপির হয়তো সুদিন দুদিন আমি জানি না, বিএনপির কারণে আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে।
আমি তো নব্বরা চলে আসি, নব্বরা শিক্ষকতা আরম্ভ করি, এবং নব্বরা নবীপুর হাই স্কুলেও, যেটা সাতগাঁও হাই স্কুল, সেই স্কুলটাও নরবরে অবস্থা ছিল, এবং এই নরবরে অবস্থা থাকাতেও আমি স্কুলটাকে উন্নত মানের একটা স্কুলে পরিণত করি। তখনকার ওই যে 2000 সনের যে এমপি ছিল, সেই এমপি এই নবী সাতগাঁও হাই স্কুলটাকে মহিলা স্কুল, মহিলা গার্লস হাই স্কুল করে দিলেন। এখানে কোনো ছাত্রছাত্রী ছিল না। আমি আসার পর এটা যেইভাবেই হোক এটাকে গার্লস হাই স্কুল থেকে পূর্ণাঙ্গ হাই স্কুলে রূপান্তর করি, এবং সেই ব্যাপারটা তখনকার লাপাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার সাহেব লিটন সাহেব, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এই হাই স্কুলে করার জন্য। এই হাই স্কুলে আসার পরও তখনকার এমপি কোন জোরে আবার আমি পরে যাই 2015 সনে। তখনকার এমপি ছিলেন ফৈজুর রহমান বাদল সাহেব। ওনার কোন জোরে পরে যায়, ওনার কিছু কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে লেলাইয়া দিলেন, এবং লেলাইয়া দিয়ে আমাকে একটি দুর্নাম, ধর্মীয় অনুভূতিতে আঘাত নামে একটা দুর্নাম বাইর করে আমাকে সেদিন যথেষ্ট টর্চারিং করা হয়েছিল স্কুলে। কবর খনন করে আমাকে কবর দিয়ে দিবেন। আমি আল্লাহরে ডাকতেছি, আমার কোনো উপায় ছিল না। আমার আমার নিজের কবর আমি নিজে দেখতেছি, মানুষ কবর খনন করতেছে। আমি কোন অবস্থা ছিলাম আমি জানি না, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি যখন খেয়াল ফিরল তখন আমি দেখে আমি টানাতে, জানি না আমি কিভাবে বেঁচে আসলাম। আল্লাহর কুদরতে আমি বেঁচে আছি, এই আমার জীবনের ঘটনা। আমার ছেলে মেয়েরা অজ্ঞান হয়ে গেছিল বাড়িতে শুনে যে আমাকে কবর দিয়ে দিবেন। এই এলাকার মানুষ অত্যন্ত বিচলিত হয়ে গিয়েছিল। জানি না আল্লাহ আমার কিভাবে বাঁচিয়ে এনেছিলেন। আমাকে পরের দিন তখনকার ওতে ছিলেন রূপক কুমার সাহা, আমাকে চালান দিয়ে দিলেন যে বাউন্ডারি জেল হাজতে। আমি জেলে চলে যাই বিনা কারণে, বিনা অপরাধে। আমি অপরাধী হয়ে যাই, 1-1.5 মাস আমি জেল খেটেছি। আমার পরিবার পরিজন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা না খেয়ে পর্যন্ত থাকতে হয়েছিল। জানি না আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি দীর্ঘদিন জেল খাটার পর আমি খালাস পেয়ে, বিনা দোষে খালাস পেয়ে আমি জেল থেকে মুক্তি পাই, এবং তখনকার সব উকিল আমার পক্ষে মুভ করে আমাকে জেল থেকে ছেড়ে এনেছিল এই আওয়ামী লীগ দুঃশাসনের আমলে। তারপর আমি চলে জেলখানা থেকে আসার পর, যেদিন আমি জেলখানা থেকে আসছি পরের দিন আমার চাকরি জীবনের শেষ। আমার চাকরি জীবনের সমাপ্তি ঘোষণা করে আমি চলে আসি। এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন আমার ছেলেমেয়েরা পর্যন্ত বুক করতে হয়েছে। আমার ছেলেমেয়েরা আদৌ পর্যন্ত কোনো চাকরি পায় না, কেন জানি না, কার চাকরি নাই। আমার মেয়েটা বহুতবার প্রাইমারি স্কুলে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু বিএনপির পরিবারের মেয়ে, তাকে চাকরি দেয় নাই। আমার এক ছেলে অনার্স মাস্টার্স করেছে ফার্মেসিতে, সেও বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দেয়, কিন্তু বিএনপির ছেলে, তার চাকরি নাই। আমার ছেলে মেয়েগুলোর অবস্থা কি হবে আমি জানি না। আমার ছেলেটার বয়স চলে যাইতেছে, তার চাকরি নাই। আমার এক ছেলে, বুবা ছেলে, সে এক নবীনগর কিন্ডারগার্টেন স্কুলে মা শিক্ষকতা করতো, তাকেও সেখান থেকে বাদ দেওয়া হয়েছে, সে বিএনপির ছেলে। কি অপরাধ আমার? আমি দেশবাসীর কাছে আমি আর বিচার চাই। আমি বর্তমান সরকারের কাছে আমি আর বিচার চাই। আমি শুধু বেগম খালেদা জিয়ার বিএনপি করে বিদায় আমি অত দূর টিকে রয়েছি। আমার নেত্রী জেল থেকে মুক্তি পেয়েছে, অসুস্থ ছিল, উনিও আল্লাহ দিলা সুস্থ হয়েছে, ওনারও কৃতজ্ঞতা জানাই। আমি ওনার কাছে আবদার জানাই, আমার বিএনপির পরিবারের কারণে আমার পরিবারটা ধ্বংস হয়ে গিয়েছে। এমনি হাজার হাজার লাখো লাখো পরিবার বাংলাদেশে আছে যারা বিএনপি করে বিদায় তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমি তাদের তাদের প্রত্যেকটা পরিবারের সুস্থতা কামনা করে আমি আপনাদের কাছে আমার এই নিবেদনটুকু করি, আমার পরিবার পরিজন নিয়ে যেন আমি থাকতে পারি, এবং আমার ছেলেটার যেন ভবিষ্যতে কিছু হয়, আমার বুবো ছেলেটাও যেন তার সে চাকরিটা ফিরে পায়। আমার আরেকটা ছেলে যে আছে অনার্স মাস্টার করছে, সেও যেন এই সরকারের আমলে অথবা যে কোনো সরকার আসুক তার আমলে যেন আমার ছেলেটা বাঁচতে পারে। আমি বাঁচতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন হেডমাস্টার ছিলাম, কিন্তু আমার ঘরে আজকে চাল নাই, আমার ঘরে আজকে বিভিন্ন অভাব অনটন লেগে থাকে। তাই আমি
তাই আমি আপনাদের কাছে, এই দেশবাসীর কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আমার এই পরিবারটার দিকে দেখেন। এমনি হাজার হাজার লাখ লাখ পরিবার আছে, তারা বিএনপি পরিবার ধ্বংস হয়ে গেছে, সেই পরিবারগুলোর দিকে দেখেন। এই আমার কামনা, এই আমার ইচ্ছা, আমার নেত্রীর কাছে, আমার দেশনেত্রীর কাছে আমার কামনা। সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের ইয়াকুবুল্লাহ ভূঁইয়া স্যারের কথাগুলি আপনারা শুনলেন। বর্তমানে যারা নবীনগরের বিএনপির নীতি নির্ধারক, তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট একটি আবেদন করছি। কারণ আমাদের ইয়াকুবুল্লাহ ভূঁইয়া স্যার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য উনি দীর্ঘ সময় নবীনগরের সকল নেতাকর্মীদের নিয়ে বিএনপির উন্নয়নে উনি কাজ করে গেছেন। তো আজকে এই ইয়াকুবুল্লাহ ভূঁইয়া স্যারের যে অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা, ওনার শারীরিকভাবে উনি অত্যন্ত খারাপ অবস্থানে আছেন। প্রতিদিন ওনাকে থেরাপি নিতে হচ্ছে। উনি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। তো আপনারা যারা নবীনগরের বর্তমানে বিএনপির নীতি নির্ধারক, তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা নবীনগর উপজেলা বিএনপির আগামী সংসদের মনোনয়ন প্রত্যাশী, আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলতেছি। আপনারা একজন ত্যাগী, একজন গুণী, একজন শিক্ষক, একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন বিএনপির মূল ধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমাদের ইয়াকুবুল্লাহ ভূঁইয়ার প্রতি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করবেন এবং ওনাকে সর্বদিক দিয়ে একটু ভালো অবস্থানে নেওয়া যায়, শারীরিকভাবে, ওনার পারিবারিকভাবে, এইদিকে আপনারা খেয়াল রাখবেন। এই বলেই আমি আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মজিবুর রহমান শামীম, নবীনগর খবর, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন।